হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি মাদারীপুরে আমরা আসলাম এই আকাশদার কাছে। এই আকাশদার এখানে খুব সুন্দর আলুর ক্ষেত। এই বিষয়ে আকাশদা এখন কিছু বক্তব্য দেবে আমাদের। আকাশদা, বলো তোমাদের এখানকার আলু ক্ষেত কীভাবে চাষবাস করে না করে। দাদা, এই আলুর পরিস্থিতি তো একটু মোটামুটি খারাপই আছে। হুম সবাই আলু লাগাচ্ছে, দেখেন তো পরিস্থিতি পুরাই খারাপ আছে। জল দিচ্ছি আলু খেতে। হুম তো বর্তমানে এই যে ছোট ছোট দেখতেছেন, একটু দেখান ভিডিওতে, এই ছোট আলু হয়ে গেছে। এই যে আলু বর্তমানে একটু সাইজ হয়েছে, একটু গাছে একটু আলু হয়েছে। একটু জুম কর, দেখা যাচ্ছে এই যে আলুটা হয়েছে। আলুটা ঢাই গেছে, আবার মাটি দিতে হবে। তো আপনাদের এখানে গাছ লাগানোর পরে ফলনটা কতদিন পরে তাও পাওয়া যায়? মোটামুটি এই যে আলু বেড়ে গেছে তো দাদা, এই যে মোটামুটি 15 দিনের পরে আলু দেখবেন এত বড় বড় হয়ে গেছে। এই যে জলটা দিলাম 15 দিন পরে মোটামুটি হাতের দিকে যে একটু একটু সাইজ হবে, ছোট ছোট সাইজ হবে। তারপরে আমাদের একটু ওষুধপত্রের ব্যাপার আছে, অনেক ওষুধ মারতে হয়, বিভিন্ন রকমের ঠান্ডার ওষুধ মারতে হয়। ঠান্ডার সিজনে ঠান্ডা, এখন তো রোদ্রু কুয়াশা তো একটু কম আছে। তো কুয়াশাটা যদি বেশি হয় আলুটা বেশি হয়, কুয়াশা এখন কম। চাষিদের একটু সুবিধা কি, যে ওষুধ মারার দিক দিয়ে একটু কম ওষুধ মারতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কি, ওষুধটা ঠান্ডা গরম মারতে হয়, ঠান্ডাও দরকার আলুর মধ্যে, নাহলে আলু হবে না। আজকে আমরা আকাশদার কাছ থেকে জেনে নিলাম যে আলু ক্ষেত কীভাবে চাষবাস করা হয় না হয়, সেই ব্যাপারে আকাশদার কাছে কিছু পরিমাণে আজকে শুনছি। এতটা পরিমাণে জল মারতেছি, এই দেখেন পাইপ লাগাই এত টাকার জল মারতেছি। তো জল মারতেছি, জলে হয় না কাজ, কিছুটা কুয়াশারও দরকার। বর্তমানে কুয়াশা আউট হয়ে গেছে। আমরা আলুর ক্ষেত কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম আজকে আলুর ক্ষেত কীভাবে চাষ করা হয়। বন্ধুরা দেখুন, আলুর ক্ষেতে যে নালা যে করা হয় এইভাবেই ঠিক জল দেওয়া হয় আলুর ক্ষেতে। এইসব এলাকায় আলুর চাষবাস ফলনটা খুব ভালো হয়। মূলত আমাদের ওদিকে বেশিরভাগটাই চা বাগান, এই কারণে এইসব চাষবাস আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি না। এই প্রথমবার আকাশদার এখানে এসে মাদারীপুরে খুব ভালো লাগছে। এমনকি আলুর ক্ষেত কীভাবে চাষবাস করা হয় সেই বিষয়ে ছোট্ট একটি ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম।